হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকাল হলেই না এই জানলাটা দিয়ে এতটা পরিমাণে আলো আসে, মনে হয় ঘরে কতগুলো লাইট জ্বালানো আছে। জানলা থেকে নিচে তাকাতেই দেখছি গরুটা দুধ দোয়ানো হচ্ছে। এরপর মাথাটা একটু আঁচড়ে নিলাম, আর দেখো কি পরিমাণে চুল উঠেছে। আমার আগে চুল উঠতো, কিন্তু এখন এত পরিমাণে চুল উঠছে আমার দেখেই কিন্তু ভয় লাগছে। আমাদের হল ঘরে যে জানলাটা আছে ওইখানে না নিজের ছায়াটা দেখলে হঠাৎ করে কেমন যেন চমকে উঠি। এটা কিন্তু আমার সাথে সবসময় হয়। আমি কিন্তু জানি যে ওখানে আমার ছায়াটাই দেখা যাবে, তার সত্ত্বেও যেই দেখি সেই হঠাৎ করে চমকে উঠি। আমার ঘরটাও ছাদ দেওয়া হয়ে গেছে। এরই মধ্যে ও একটু নিচে গেছিল দোকানে, সেখান থেকে কিছু জিনিসপত্র এনেছে। ও বলেছিল মাত্র দুটো জিনিস আনবে, কিন্তু দুই হাতে ও দুটো ব্যাগ দেখে আমি তো অবাক হয়ে গেছি যে এত কি এনেছে। তাই ও আসার সঙ্গে সঙ্গে আমি ওর পেছন পেছন চলে গেলাম। তারপরে ও আমাকে দেখাচ্ছে যে কি কি এনেছে। ওখান থেকে বিলও দিয়েছে, তাই বলছে একটু মিলিয়ে দেখতে, কিন্তু আমি বলছি আমি এখন পারবো না, পরে দেখবো। এই কদিন ও বাড়িতে ছিল, জুতোটা একটু ধুয়ে দেবো আমার খেয়ালও নেই, আর ও মনেও করিয়ে দেয়নি। তাই এখন ও বেরোনোর আগে একটু মুছেই দিচ্ছি। আগের দিন যে বাজার করেছিল তার মধ্যে উচ্ছে এনেছিল, কিন্তু দেখছি উচ্ছেগুলো দুদিন পর না কিরকম পেকে নষ্ট হয়ে গেছে। তার মধ্যে থেকে কয়েকটা উচ্ছে বেছে রেখেছি, আজকে সেদ্ধ করে দেবো। আর বাকিগুলো একদমই ভালো নেই, তাই ফেলেই দিচ্ছি। পয়সা দিয়ে কিনে কোনো জিনিস ফেলতে কিন্তু খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কি আর করবো বলো। ও বেরিয়ে গেছে, আর ওর পেছন পেছন আমি এই প্যাকেটটা নিয়ে নিচে চলে গেলাম। নিচেই রেখে আসলে যারা ময়লাগুলো নিতে আসে তারা কিন্তু এগুলো নিয়ে যায়। সেই কবে এই ফলগুলো এনেছে, এখনো পর্যন্ত বেদানাগুলো কিন্তু গড়াগড়ি খেয়ে যাচ্ছে। ও মনে করে খাচ্ছে না, আর আমার খেয়ালও থাকছে না। তাই সকালেই আগে নিজে একটা ছাড়িয়ে খাচ্ছি, আর দুপুরে আসলে ওকে একটা ছাড়িয়ে দেবো। ফল আমার তেমন একটা ভালো লাগে না, ঘরে পড়ে থাকলেও কখনো মনে হয় না যে খাই, কিন্তু এখন দেখছি যেহেতু নষ্ট হয়ে যাবে তাই ভাবছি খেয়েই ফেলি। এরপর রান্নাঘরে চলে আসলাম, কিছু বাসন ছিল সেগুলো মেজে নেব। আর যেই 4টে উস্তে রেখে দিয়েছিলাম সেগুলো ভাতের সাথেই আজকে সেদ্ধ দিয়ে দেবো। উচ্ছে সেদ্ধটা আমি খাবো না, ওই খাবে। ও আবার সবজি খেতেও বেশ ভালোবাসে। আমাদের দুজনের পছন্দ না সম্পূর্ণ আলাদা। ও যেমন সবজি খেতে ভীষণ ভালোবাসে, আর আমার সবজি একদম পছন্দ না। আমার আবার বাইরের ফাস্টফুড খেতে বা চিকেনের যে কোনো আইটেম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিরিয়ানি, ফ্রাইড রাইস হলে তো কোনো কথাই নেই। আর ওকে যদি ঘরে ডাল ভাত রান্না করে দেওয়া হয় ও তাতেই শান্তি। এই জন্য বাইরের খাবার কিন্তু খুব একটা খাওয়ায় না, যেহেতু ও বাইরের খাবার একদম পছন্দ করে না, আর আমার একার খাওয়াও হয় না। ডিউটির মাঝে একবার এসে দেখছি আমাকে বড় একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে গেছে। জিজ্ঞেস করতে বলছে খুলে দেখো কি আছে। একটাতে তো দেখতে পাচ্ছি যে কতগুলো জলের বোতল আছে, আর একটাতে দেখছি একটা ননস্টিকের কড়াই এনেছে। আমাদের তো কড়াই ছিল না, তাই অনেকদিন ধরে ওকে বলছিলাম যে কড়াই কিনবো, তাই হঠাৎ করে আজকে ও কিনে এনেছে। সঙ্গে জলের বোতলগুলো এনেছে, কারণ ঘরে জলের বোতলও ছিল না। এই কাচের ঢাকনা দেখেই তো আমি ভয় পেয়ে গেছি, আর ঢাকনাটা কিন্তু অনেক বেশি ভারী ছিল। কাচের জিনিস দেখলে না আমার একটু বেশি ভয় লাগে, কারণ ভাবি যদি হাত থেকে পড়ে যায়, সেই ভয়টাই সবসময় লাগে। সঙ্গে একটা চামচও দিয়েছে, কিন্তু কাঠের খুন্তিটা যেহেতু ছিল না তাই বলেছে ওটা পরে দেবে। আমি তো ভেবেছিলাম যেদিনকে বাজারে যাব সেদিনকেই নেব, কিন্তু যাবো করে তো আর এখনো পর্যন্ত যাওয়াই হয়। তাই এখানে কাছেই একটা দোকান থেকে ও এটা এনেছে। ননস্টিকের এই কড়াইটাই কখনো কেক বা পাউরুটি তৈরি করলে কি কোনো রকম অসুবিধা হবে? তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও। এমনি কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে, আর কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। আমি আগে যে ড্রামটায় জল রাখতাম ভাবছি এখন থেকে ওটার মধ্যে চাল রাখবো। ওটাতে তো এখন কোনো রকম জল রাখা হয় না, বেকার ড্রামটা পড়ে আছে, তাই এটাকে ভালো করে আবার মুছে নিচ্ছি। এটা মোছার পর এরকম ঢাকনাটা খুলে রেখে দিয়েছিলাম যাতে ভেতরটা শুকিয়ে যায়। আজকে ও আবার সবজি বাজার করে এনেছে, আর কত রকমের যে সবজি এনেছে তার কোনো ঠিক নেই। ওকে আগের দিনই বারণ করেছিলাম যে অনেক ধরনের সবজি আনবে না, নষ্ট হয়ে যায়। আগের দিনের কাঁচা লঙ্কা এখনো পর্যন্ত বাড়িতেই আছে, তার সত্ত্বেও দেখো আবার আজকে কাঁচা লঙ্কা এনেছে। ওকে আমি শুধু বলেছিলাম শসা আর গাজর আনার জন্য, তার সঙ্গে এতগুলো জিনিস এনেছে। ওকে তো আমি বলেই দিয়েছি যে সবজিগুলো যতদিন না শেষ হবে ততদিন ঘরেই খাবে। যেই উচ্ছে আজকে সকালেই ফেলে দিলাম প্যাকেট ভরে, দেখো আজকে আবার সেই উচ্ছেই এনেছে। ওকে যেই বলেছি ও আবার বলছে যে এগুলো আমাকে প্রত্যেকদিন সেদ্ধ করে দেবে। এগুলো এনেছে তাতে কোনো সমস্যা নেই, তবে এগুলো তো বেশি দিন এইভাবে রেখে খাওয়া যায় না। ছাড়া এমনি রাখলেই দুদিন পর যেন কেমন নষ্ট হয়ে যায়, আর দুদিনে এত সবজি খাওয়াও সম্ভব। যেরকম শাকটা কিন্তু আজকে বা কালকেই রান্না করতে হবে, আর উচ্ছে দুদিনের মধ্যেই কিন্তু পেকে যাবে। এগুলো দেখে মনে হচ্ছে পুরো দোকানই ধরে এনেছে। অন্যদের কাছে অল্প হলেও আমার কাছে কিন্তু অনেকটাই বেশি, কারণ আমার একারই খেতে হয়, মাঝে মধ্যে ও ঘরে খায়। পটলগুলোতে না কেমন একটু জল লেগে আছে, তাই ভাবছি একটু মুছেই রাখি। এগুলো ঝুড়িতে তুলে যে একটু হাওয়ার মধ্যে রাখবো তারও কিন্তু কোনো উপায় নেই। লাল শাকটা আজকে আর রান্না করব না, লাল শাকটা না পুরো ভেজা ছিল, তাই আটিটা খুলে রাখছি। আটিটা শুধু খুলে রাখলেই ভালো থাকবে না, ভাবছি এটাকে খুলে একটা পেপারের উপর মেলে দেবো, তাহলে কালকে পর্যন্ত একদম ভালো থাকবে। ওইদিকে যে জলের ড্রামটা মুছে রেখেছিলাম সেটা ভালো করে শুকিয়ে গেছে, তাই ওর মধ্যে চালটাও ঢেলে রাখছি। চালটা বড় কোনো পাত্রের মধ্যে না রাখলে না খুবই অসুবিধা হয়, তাই এটার মধ্যেই রেখে দিলাম। এটার মধ্যে থেকে চালটা নিতেও বেশ সুবিধা হবে। কিন্তু ড্রামটা বেকার একগাদা জায়গা জুড়ে ছিল, একটা কাজেও লাগিয়ে দিলাম। সকালে যে মুদিখানার বাজারগুলো দিয়ে গেছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত দেখা হয়নি। মোটামুটি রান্নার কাজটা সেরে নিয়েছি, তাই এগুলো নিয়ে একটু বসলাম। বিলটা যেহেতু এর সঙ্গেই দিয়েছিল, তাই ভাবছি একটু জিনিসপত্রগুলো মিলিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সত্যি একা খাওয়া বা দুজনে সেই খরচা কিন্তু প্রায় একই রকমই পড়ে যায়। একা খেলেও সেই সবকিছুই কিনতে হয়, শুধুমাত্র কয়েকটা দিন হয়তো বেশি যায়। একা খাওয়া
খাওয়ার থেকে মনে হয় 2-3 জন খেলে খরচাটা কম হয়। আমি কয়েকটা ম্যাগির প্যাকেটও আনতে দিয়েছিলাম, আর এই ম্যাগির প্যাকেটগুলো না আগে 5 টাকা ছিল, এখন 7 টাকা করে হয়ে গেছে। দিন দিন মনে হচ্ছে জিনিসপত্রগুলো ছোট হয়ে যাচ্ছে আর দামগুলো আরো বেশি বেড়ে যাচ্ছে। কয়েকটা ডিমও এনেছিল, তাই ডিমগুলো সব আলাদা করে সরিয়ে রাখছি। ডিমটা এমনি খেতেও ভালোবাসি আর একটু বেশিই খাওয়া হয়, কারণ যখন কিছু খেতে ইচ্ছা করে না তখন মনে একটা ডিম ভেজে খেয়ে নিই। সবকিছু গুছিয়ে নেওয়ার পর দেখছি পাকাটাই কিন্তু বেশ নোংরা পড়েছে। কয়েকদিন হয়েছে এটা মুছেছি, আর এরই মধ্যে এত পরিমাণে নোংরা হয়েছে, আর ও প্রত্যেকদিন এসে জিজ্ঞেস করবে পাখাটা মুছেছো আজকে। হয়তো কখনো মনে থাকে, সময় পাই না, আবার কখনো সময় থাকে তখন মনে থাকে। দেখো কি পরিমাণে নোংরা হয়েছে। এটা আবার ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, নাহলে সারা ঘরই নোংরা হয়ে যাবে। ঘরটা ঝাঁট দিয়ে স্নান করে নিয়েছি, আর আজকে বেলা না অনেক হয়ে গেছে। আজ আবার শ্যাম্পু করেছি, তাই পাখার নিচে একটু বসে আছি চুলটা যাতে শুকিয়ে যায়। এখানে এসে শ্যাম্পুটা আবার চেঞ্জ করেছি, সেই কারণেও চুলটা উঠতে পারে। সবসময় যেহেতু সিঁদুরটা পরে থাকে, আর হঠাৎ করে দেখো কপালটা যেহেতু খালি, মুখটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। জামা কাপড়গুলো শুধু ধুয়েই রেখেছি, ছাদে এখনো যাওয়া হয়নি। ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব নেড়ে দিয়ে আসবো। আগে ছাদে গেলে না ঘরটা এরকম খুলে রেখেই চলে যেতাম। ও সেদিনকে দেখে খুব বকাবকি করেছে। ও বলছে আমি ঘরে থাকি না, তুমি যেহেতু একা থাকো ঘরটা সবসময় এরকম বন্ধ করেই যাবে। বেলা যেহেতু অনেকটাই হয়েছে, আর খিদেও কিন্তু ভীষণ পেয়েছিল। ও যেহেতু দুপুরে খেতে আসবে, তাই ওর জন্য একটু লেট করছি। জামা কাপড় যখন নাড়তে গেছি তখন কিন্তু আকাশটা আর খেয়াল করিনি। এখন দেখছি আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আঁকলে ঠিক যেমন লাগে সেরকমই কিন্তু লাগছে। মনে হচ্ছে একে পেছনের ব্যাকগ্রাউন্ডে ওরকম বসিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্য করলেই কিন্তু মাঝে মধ্যে এরকম দৃশ্য দেখা যায়। ঘরে এসেও সময় কাটছিল না, তো ভাবছিলাম হাতে যেহেতু সময় আছে নেল পালিশটা একটু ভালো করে পরে নি। সময় নিয়ে কখনোই কিন্তু ভালো করে নেল পালিশটা পরা হয়। যদি কখনো খুব দরকার হয় নখের উপরে যেই নেল পালিশটা থাকে তার উপরে আবার বুলি দিয়ে সেই কাজটা চালিয়ে নি। নেল পালিশটা তুলে যে পরবো সেই সময়টুকু না আমার খুব বিরক্ত লাগে। এরই মধ্যে কিছুক্ষণ পর দেখছি ও আবার চলে এসেছে, তাই হাত পা ধুয়ে দুজনে আবার খেতেও বসে পড়লাম। যা খিদে পেয়েছিল বাবারে। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।